আমার এত শখের মুরগিটা আর চর্বি হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কি আর বলবো, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে। তো আসেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যেহেতু আপনি আমার এই ভিডিওটা সার্চ করে বের করছেন বা দেখতেছেন, তার মানে এটার সম্পর্কে জানার আপনার কিছুটা হলেও কৌতূহল আছে। তো আজকে সেই বিষয়টা নিয়েই বলবো, আপনি কিভাবে একটা মুরগির যদি চর্বি হয়ে যায় সেটা আপনি কিভাবে বুঝবেন। তো এখানে যদি আপনার মুরগিটা বাজার থেকে আনা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার বুঝতে একটু সমস্যা হবে, আর যদি আপনার বাড়ির পালা হয় তাহলে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যদি মুরগিটা আপনার বাড়ির পালা মুরগি হয় তাহলে দেখবেন যে ও তো ধরেন আগে পরে ডিম দিচ্ছে বা বাচ্চাও উঠাইছে, দেন তারপরে অনেকদিন যাবত তো কোনো ডিম দিতেছে না, ওর ভিতরে কিন্তু ডিম পাড়া মুরগির মতো অনেকটা লক্ষণ আসবে। যেমন হচ্ছে ওদের মাথার ফুলটা অনেক লাল হয়ে যাবে, তারপর হচ্ছে যে ওদের শরীরের মানে যে গঠনটা অনেকটা ভারী দেখা যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে, তেল তেল দেখা যাবে ডিম পাড়া মুরগির মতো, কিন্তু ও ডিম দিবে না। তারপর হচ্ছে যে ও জায়গা মতো গিয়ে বসবে, ধরেন আপনার যে ডিম পাড়া মুরগি যেভাবে ডিম পাড়তে বসে ও সেম ওইভাবে ডিম পাড়তে বসবে, কিন্তু ও ডিম দিবে না। যদি একটা মুরগির ভিতরে আপনারা এরকম কোনো লক্ষণ দেখেন তাহলে বুঝবেন যে ওই মুরগিটার ভিতরে চর্বি হয়ে গেছে, যার কারণে ও ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, মানে ডিম পাড়তে পারতেছে না চর্বি জমার কারণে। আর যদি বাজার থেকে একটা মুরগি আপনারা ক্রয় করেন তাহলে দেখবেন সেটা কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। সেটা বুঝতে হলে আপনাদের কিছুদিন যাবত মুরগিটাকে লালন পালন করতে হবে। বাজারের মুরগি এমনও দেখা গেছে যে তারা ডিম পাড়া শেষে বিক্রি করে দেয়, তারপর মুরগিটা আপনার বাসায় এসে 10 থেকে 15 দিনের মতো সময় নেয় ডিম পাড়তে। তো আপনারা বাজার থেকে একটা মুরগি আনার পর 10 থেকে 15 দিন পর্যবেক্ষণ করবেন, তারপরে যদি ডিম না দেয় তাহলে 1 মাস পর্যন্ত দেখবেন, তারপর যদি ডিম না দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিটাও তেলিয়ে গেছে বা চর্বি হয়ে গেছে, তো এটাও আর ডিম দিবে না। তো এরকম আমার সাথে আগেও হয়েছে, বাজার থেকে মুরগি আনছি, উমের মুরগি, বাট সেই মুরগিটা 10 থেকে 15 দিন পর ডিম পাড়তে বসে গিয়ে ডিম দেয় না, অনেক ওজন হয়ে গেছে, তো পরবর্তীতে মুরগিটাকে বিক্রি করে দিছি। আর এখনো আমাদের এই যে গলাশালা মুরগিটা এত শখের একটা মুরগি, এই মুরগিটারও এই একই অবস্থা হয়েছে। তো আমার এটা একটা পছন্দের একটা মুরগি ছিল, ওর থেকে আমি অনেকগুলো বাচ্চাও কিন্তু পাইছি। দেখেন ওর বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু ও কিন্তু ডিম দিতেছে না, আর ওর মাথার ফুল কিন্তু অনেকটা লাল হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। আর কালারটাও কত সুন্দর আছে। তো এখন আমি কি করবো, হয়তো এই মুরগিটাকে বিক্রি করে দেবো, না তো খেয়ে ফেলবো। আমি জানি না আমার কথা অনুযায়ী আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি ভালো মতো ভিডিওটা দেখেন বা বুঝতে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও বুঝবেন, যারা নতুন মুরগি পালন করেন। আর যারা পুরাতন আছেন, অনেকদিন যাবত মুরগি পালন করেন, তাদেরকে কিন্তু বলে দিতে হবে না যে মুরগির চর্বি হয়ে গেলে কিভাবে বুঝবেন। দেখেন আমার এই মুরগিটা কিন্তু চর্বি হয়ে গেছে, তো এটা কিন্তু বাচ্চা প্রায় 2.5 থেকে 3 মাসের মতো হয়েছে, ও কিন্তু ডিম দিতেছে না, আর ওর শরীর কিন্তু অনেকটা ভারী আর অনেক তেল তেলে হয়েছে। আর ওর মাথার ফুলটা দেখেন কতটা বড় মোরগের মতো দেখা যাচ্ছে। ও ডিম পাড়তে বসতেছে কিন্তু ডিম দিতেছে না। তো এগুলো যদি দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনার মুরগিটা চর্বি হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্ত থাক। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।